পার্থ তোমার কাছে একটা বিষয় আসবো, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখবে রাহুল গান্ধী যেটা সব থেকে বেশি অভিযোগ করছেন যে ভোট চুরি, মানে ইভিএমটাকে নাকি হ্যাক করা হচ্ছে, ইভিএম হ্যাক করে ভোট চুরি করা হচ্ছে এবং বিজেপিকে নাকি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি, এই সমস্ত অভিযোগগুলো উঠছে। আমরা পলিটিক্যাল পার্টটায় যাচ্ছি না, সেটা পলিটিক্যালি সেখানে ডিল হবে, কিন্তু আমি টেকনিক্যাল জায়গাগুলো একটু জানতে চাই এবং খুব সহজভাবে যারা আমাদের আজ তাক বাংলার ভিউয়ার্স যারা রয়েছেন তারা যাতে বুঝতে পারেন এইভাবে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন যে ইভিএম বলতে কি বোঝায়, মানে ইভিএম হ্যাকিংটা আমি একটু পরে আসছি, ইভিএম এর বেসিক যে কনসেপ্টটা সেটাই মানুষের ক্লিয়ার নয়, এটা যদি একটু বুঝিয়ে দাও এবং আমরা সেই সঙ্গে ছবিটাও দেখাবো আমাদের দর্শকদের। বেশ, প্রথমেই বলি ইভিএম বলতে আমরা বুঝি হচ্ছে যেখানে আমরা গিয়ে ভোটটা দিই, যে বাটনটা টিপে আমরা ভোটটা দিই, আমরা ভাবি ওটাই, এবং আমাদের মাথায় ওই ইমেজটাই ঘোরে সবসময় যে ইভিএম মানে ওই ক্যান্ডিডেটসের নেম আছে, পাশে লাইট জ্বলবে বা ওরকম ব্যাপার হবে, বাট ইভিএম বলতে পুরো সিস্টেমটাকে বোঝায়। তো সেখানে 3টে পার্ট হয়, ঠিক আছে? তো আমরা যেটা এক্স্যাক্টলি গিয়ে ভোটটা দিই, যেটা ওই পোলিং এর মধ্যে থাকে আর কি, সেটা সিকিউর যেটা করা থাকে, সেই জায়গাটা যেটা থাকে সেটাকে বিইউ বলা হয়, ব্যালট ইউনিট। ব্যালট ইউনিট মানে আমি এইভাবে একটু বুঝিয়ে দিই, মানে আমরা যেখানে গিয়ে বাটনটা প্রেস করছি ওটা হচ্ছে গিয়ে ব্যালট ইউনিট। হ্যাঁ, যেখানে আমরা ক্যান্ডিডেট চুজ করছি, ফাইনাল ভোটটা যেখানে আমরা দিচ্ছি সেটা হচ্ছে ব্যালট ইউনিট। ঠিক আছে, ব্যালট ইউনিটের সাথে আরেকটা যেটা থাকে, যখন আমরা ফার্স্ট ঢুকি, আমি একদম খুব ইজি করে বোঝাই, আমরা যখন প্রথম ঢুকছি পোলিং অফিসার্স হয়ে যখন আমরা প্রিসাইডিং অফিসারের কাছে যাই, তার কাছে একটা ইউনিট থাকে রাখা, রাইট? তারা দেখবেন টোটাল 3টে, মানে ইভিএম বলতে টোটাল 3টে ইউনিট, এটা দর্শকদের সুবিধা হবে বুঝতে যে 3টে ইউনিট নিয়ে টোটাল ইভিএম। হ্যাঁ, এবার প্রথমটা থাকে কার কাছে? আমরা 1 2 3 করে বোঝাই। বেশ, তো প্রথমটা থাকে হচ্ছে যে প্রিসাইডিং অফিসার আছে তার কাছে এটা থাকে, তো সেটাকে বলা হয় সেন্ট্রাল ইউনিট, সিইউ বলা হয়। মানে যিনি হাতে কালি লাগান তার কাছে যে ইউনিটটা থাকে, শেষ যে প্রিসাইডিং অফিসার যে বসে যিনি থাকে, প্রিসাইডিং অফিসার, যিনি ওই তার কাছে সিইউ থাকে। তো সেন্ট্রাল ইউনিট থাকে। আমরা যখন একদম ফাইনাল যখন যাই দিতে, তখন উনি প্রেস করে দেখবেন, বলে যে একটা সাউন্ড হবে, ওয়েট করবেন বিপ হওয়ার পর। তো বলার কারণটা এটা, উনি যখন সেন্ট্রাল ইউনিটটা প্রেস করেন তখন সেটা ব্যালট ইউনিট কাছে যায়। ঠিক আছে, একদম। তো এখানে দুটো ইউনিট আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যে সেন্ট্রাল ইউনিট এবং আমরা যেখানে ব্যালট ইউনিট যেখানে। আমি এটা একটু আমাদের দর্শকদের কাছে বুঝিয়ে দিই। সেন্ট্রাল ইউনিট মানে প্রিসাইডিং অফিসার কেন্দ্রে যিনি থাকেন তার কাছে ওই সেন্ট্রাল ইউনিট, যেটা সেন্ট্রালি ওই মেশিনটা কন্ট্রোলড হচ্ছে ওই মেশিনটার দ্বারা। উনি যখন বাটনটা প্রেস করলেন, দেখবেন আপনারা যখন ভোট দিতে যান তখন প্রিসাইডিং অফিসার সেখানে বলেন যে একটু ওয়েট করবেন, এখনই বাটন প্রেস করবেন না, একটা টিক শব্দ হবে, তারপর আপনি যেই মেশিনটায় গিয়ে আপনার ভোটটা দেবেন সেই মেশিনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এইটা হচ্ছে ওই সেন্ট্রাল ইউনিটটা অ্যাক্টিভ করে দিল ওই যেই মেশিনটায় আপনি ভোট দেবেন। তারপর আপনারা যখন নিজেদের পছন্দ মতন প্রার্থীকে, আপনারা 1 2 3 4 নাম্বার থাকে, ভোটের তাদের পার্টি সিম্বল থাকে, প্রেস করলেন, তখন সেটা ভোটাধিকার হয়ে গেল, মানে সেটা হচ্ছে ব্যালট ইউনিট। তো এই দুটো মেশিনের কথা তো আমরা বুঝলাম। 3 নম্বর মেশিনটা কি? আচ্ছা, আমরা যখন ভোটটা দিই, ঠিক ব্যালট ইউনিটের পাশে দেখবেন একটা মেশিন রাখা থাকে, একটু যেখানে ডিসপ্লেটা আসে ভোট দেওয়ার পরে, ভিভিপ্যাট। হ্যাঁ, ওটাকে ভিভিপ্যাট বলে। তো ওটা হচ্ছে আরেকটা ইউনিট। তো ভিভিপ্যাটের কাজটা কিছুই না, ভিভিপ্যাট জাস্ট আপনাকে শো করে যে ভোট হয়ে গেছে, কাকে ভোট দিচ্ছে সেটা ডিটেলসটা আছে, এবং ওটা আপনিই দেখতে পারবেন খালি। তো সেটা হয়ে যাওয়ার পর ওটা 7 সেকেন্ড মতন থাকে, হয়ে ওটা কাট হয়ে পড়ে যায়, ফিজিক্যাল যে পেপারটা থাকে ওটা কাট হয়ে ওর মধ্যেই পড়ে যায়। তো এইবার প্রথম কথা হচ্ছে, এই যে 3টে ইউনিট থাকে এর মধ্যে মাস্টার স্লেভের কনসেপ্ট আছে। সেন্ট্রাল ইউনিট হচ্ছে মাস্টার, সেন্ট্রাল ইউনিট থেকে একটা কানেকশন যাচ্ছে হচ্ছে ব্যালট ইউনিটের কাছে, আর একটা যাচ্ছে ভিভিপ্যাটের কাছে। টোটাল ব্যাপারটা কিন্তু কন্ট্রোল করছে সেন্ট্রাল ইউনিট, যে কারণে ওকে মাস্টার বলা হচ্ছে, বাকি দুজন স্লেভ। তো সেন্ট্রাল ইউনিট যখন বলছে যে ব্যালট, ওখানে একটা ব্যালট বাটন থাকে, প্রেস করা হলো, এখানে একটা রেড লাইট জ্বলে, ওখানে একটা গ্রিন লাইট জ্বলে। এবার ডিভাইস অনুযায়ী হয়তো এখন চেঞ্জ হতে পারে, আমি জানি না, বাট ইউজুয়ালি একটা রেড লাইট ওনার কাছে জ্বলবে। ও একটা মানে একটা অর্ডার পাঠাচ্ছে ব্যালট ইউনিটকে যে তোমাকে অন করা হচ্ছে, তুমি অন হয়ে যাও। তো সেই ক্ষেত্রে যখন ও অন হয় তখন ওখানে গ্রিন লাইটটা জ্বলে, এবং ওই বিপ সাউন্ডটা আমরা যেটা ভাবি, ওই বিপ সাউন্ডটার মানে হচ্ছে ওই ইউনিটটা রেডি আছে, ইনপুট নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইবার যখন ওটা আমরা প্রেস করছি, আমার ক্যান্ডিডেট চুজ করে বাটন যেই প্রেস করছি, তখন কিন্তু আরেকটা খুব টেকনিক্যাল একটা ব্যাপার হয়, যারা আমরা ভাবি হয়তো প্রেস করে দিলাম আমার ভোট হয়ে গেল। ওই বাটনটা প্রেস করার পর তো একটা আওয়াজ হয়, একটা আওয়াজ হলো, বিপ আওয়াজ হয়। ওই বিপ আওয়াজটার মানে হচ্ছে টেকনিক্যালি যেটা হয় আর কি, যেহেতু সেন্ট্রাল ইউনিটের সাথে কানেক্টেড ব্যাপারটা, ব্যালট ইউনিট কি করে, ওখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় আবার সেন্ট্রাল ইউনিটকে যে ভোট হয়ে গেছে, অ্যাকনলেজ করলো। মানে এই যে সেন্ট্রাল ইউনিট থেকে ব্যালট ইউনিটের যে ইনস্ট্রাকশনটা যাচ্ছে ওটা 2 ওয়ে,
মানে Two way, একবার ও exactly. ব্যালট ইউনিটকে বলছে যে রেডি, এখান থেকে প্রেসটা করা হলো, ভোটার ভোট দিলেন, সেইটা গিয়ে আবার ওই সেন্ট্রাল Acknowledge ইউনিটে করলো, গিয়ে ঢুকে এবং যাচ্ছে। এই যে অ্যাকনলেজ করছে এই টাইমে একটা কোড জেনারেট হয়, একটা র্যান্ডম কোড জেনারেট হয়, যেই কোডটা কিন্তু নেক্সট যে ভোটার আবার দেবে সেম কোড হবে না। আচ্ছা, প্রত্যেকবার আলাদা আলাদা কোড। কাকে ভোট দেওয়া হচ্ছে, ভোটার কাকে না, ভোট দিচ্ছে এটা সেটা কি জাস্ট বোঝা একটা যায়? র্যান্ডম, না এটা একটা জাস্ট র্যান্ডম কোড, যেটা জাস্ট আচ্ছা। মেশিন টু মেশিন কমিউনিকেশন হচ্ছে যে ঠিকঠাক ভাবে ভোটটা হয়ে গেছে। আমি এখানে একটা প্রশ্ন করি, যদি সেই কোডে আমি কাকে ভোট দিলাম, লালকে দিলাম না নীলকে দিলাম না সবুজকে দিলাম না গেরুয়াকে দিলাম, সেটা যদি বোঝা নাই যায়, তাহলে ভিডিওগ্রাফির কথা কেন বারবার বলা হয় যে ভোট গ্রহণ কেন্দ্রে ভিডিওগ্রাফি করতে হবে? দেখুন, ভোটটা যে দিচ্ছে সে তো কাকে দিচ্ছে সেখান থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে না, right? এবার যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা তো মেশিন টু মেশিন কমিউনিকেট হচ্ছে, সেখানে ভিডিওগ্রাফি হলে যদি বাইরে ওটা দেখা যায় তাহলে ওটা না দেখা একই ব্যাপার, কারণ মেশিন থেকে তো কেউ দেখছে না যে কি জেনারেট হচ্ছে, মেশিন জাস্ট জানে কাকে দেওয়া হয়েছে, মেশিন কিন্তু জানে কাকে দেওয়া হচ্ছে, এবং মেশিন যখনই দেওয়া হচ্ছে কোডটা চলে যাচ্ছে তার কাছে, মেশিনের আবার সেন্ট্রাল ইউনিটের আবার কাজ হচ্ছে এই ভিভিপ্যাটটা পড়ে আছে কি জন্য, ভিভিপ্যাটের সাথে কিন্তু একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। সেন্ট্রাল ইউনিট কি করলো যে হ্যাঁ ভিভিপ্যাটে এবার ওটাকে ডিসপ্লেতে পাঠিয়ে দিল, জাস্ট জানিয়ে দিল যে হ্যাঁ ভোট কমপ্লিট, এইখানে দেওয়া হয়েছে, আপনি এখানে দিয়েছেন, সে কনফার্ম হচ্ছে যে হ্যাঁ আমি যেটা দিয়েছি সেটা ঠিক। মানে আমার প্রশ্ন হচ্ছে, যেটা ইন্দিরাও প্রশ্ন করলো, সেটা হচ্ছে যখনই কোনো একজন ভোটার, মানে আপনারা যখন ভোট দিচ্ছেন, ভোটটা বাটনটা প্রেস করলেন, সেখানে ধরো যেই লাইটটাই জ্বলে উঠলো নিজের পছন্দের প্রার্থীকে, এবারে ওই মানে ওই যে সিগন্যালটা এবারে মানে ওই ব্যালট ইউনিট যে এবারে সেন্ট্রাল ইউনিটের কাছে পাঠাচ্ছে, প্রিসাইডিং অফিসারের কাছে যে ইউনিটটা আছে, সেইখানে কি কোনোভাবে মানে কোনো একটা চিহ্ন, কোনো পার্টির চিহ্ন বা কিচ্ছু থাকে না, যা হচ্ছে মেশিনের ইন্টারনাল ম্যাটার হচ্ছে এটা, মেশিনের বাইরে কোনো ডিসপ্লে বা কিছু নেই যে কোথাও ভোট গেল বা কিছু দেখালো, ওখানে জাস্ট একটা সিগন্যাল দেখালো যে কমপ্লিট হয়ে গেছে, যা ইন্টারনাল জিনিস হচ্ছে সেটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে কারচুপির অভিযোগগুলো ওঠে, তাহলে সেটার মধ্যে কি কোনো সর্বৈব সত্য থাকে? একটু গঠনটা যদি একটু বলে দেন, যে ইভিএম এর এই যে তিনটে, সেন্ট্রাল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট, এর গঠনটা কিভাবে থাকে, কিসের মাধ্যমে কাজ হয়? ভেতরে তো চিপ থাকে, ভেতরে চিপ থাকে, সেখানে আমাদের প্রথম মাথায় এটা কোয়েশ্চেন আসতে পারে যে চিপ আছে মানে যে কেউ এডিট করতে পারে বা পরে হ্যাক করা যেতে পারে, বা অনেকে বলতে পারে যে পরে না আগেই হ্যাক করা যেতে পারে, চিপ বানাচ্ছে কারা, সেই তো হ্যাক করে পাঠাতে পারে, কোনো পার্টির ক্যান্ডিডেট হয়ে সে কোনো পার্টির সাপোর্ট করলো সেটাও করতে পারে। তো সেক্ষেত্রে কি দেখুন, চিপ তো প্রথম কথা হচ্ছে প্রাইভেট নয়, কোনো প্রাইভেট কোম্পানি এটাকে বানায় না, ঠিক আছে, নয় বিএল বানাচ্ছে, না হলে আপনার ইসিআইএল বানায়, তো এই দুটো কোম্পানি মোটামুটি এরা বানাচ্ছে। তো সেই ক্ষেত্রে এরকম না যে কোম্পানির ওপর সব দায়িত্ব দেওয়া আছে, তাহলে তো কালকের দিন এটাও বলতে পারেন যে যারা কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস আছে তারা পার্টিকুলার কোনো আমরা একটু আমাদের দর্শকদের মানে সুবিধার্থে এটা দেখিয়ে দিচ্ছি, এই যে যে কথাটা পার্থ বলছে যে কোন মেশিনটা কিভাবে কাজ করে। পার্থ, এই যে কন্ট্রোল ইউনিট ছোট একদম নিচে যেটা, এটা প্রিসাইডিং অফিসারের কাছে থাকে একদম,